আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা 35+ বয়স হয়ে গেছে তাদের জন্য সুখবর দিয়েছে এনটিআরসি। দেখেন দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা থেকে আজকে আলোচনা করব যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেতে যাচ্ছেন 35 ঊর্ধ্বরা। তো যারা যারা এই ভিডিওটি প্লে করেছেন সবাই না টেনে দেখবেন, কারণ এরকম গুরুত্বপূর্ণ সংবাদ সবসময় কিন্তু প্রকাশ হয় না। আপনি যদি একজন নিবন্ধনধারী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এই খবরটি জানা একান্ত দরকার। তো দেখেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন। এরকম আপডেট খবর কিন্তু নিত্য নতুন সবার আগে এই চ্যানেলে আমরা দিয়ে থাকি। দেখেন দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় প্রকাশ হয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেতে যাচ্ছেন 35 ঊর্ধ্বরা। এই শিরোনামে আপডেট হচ্ছে 10 জুলাই 2025 11টা 5 প্রকাশিত হয়েছে। চলেন বিস্তারিত জানা যাক। ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন, যাদের ভালো না লাগে স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নেই। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেতে যাচ্ছেন 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ 35 ঊর্ধ্বরা। হাইকোর্টে দায়ের করা এই সংক্রান্ত এক রিটের পরিপ্রেক্ষিতে এই সুযোগ পেতে যাচ্ছেন রিটকারী 65 জন প্রার্থী। এখানে দেখেন শুধু 65 জন প্রার্থী কিন্তু এই হাইকোর্টের রায়ের ভিতরে অন্তর্ভুক্ত, কারণ তারা কিন্তু রিট করেছিল। তাদেরকে সুযোগ দেওয়ার জন্য 18তম যারা রয়েছে নিবন্ধনে উত্তীর্ণ তারা। তো এরপরে দেখেন কি লেখা আছে, যে বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী মোহাম্মদ রুহুল আমিন আরাফাত। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, গতকাল মঙ্গলবার আমরা 65 জন হাইকোর্টে রিট করেছিলাম। এই রিটের প্রেক্ষিতে 2 জন বিচারপতি আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দেন। দেখেন এই যে রিটটা হয়েছিল 65 জন প্রার্থী গ্রুপ নিয়ে কিন্তু রিটটা হয়েছিল, এবং সেই রিটে তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য আদালত কিন্তু তাদের পক্ষে রায়। তিনি আরও বলেন, হাইকোর্টে দেওয়া আদেশের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার চেম্বার কোর্টে আপিল করে এনটিআরসি, তবে এনটিআরসি আপিল খারিজ করে দেন বিচারপতি রাজাউল হক। দেখেন এনটিআরসির এই খবরটা শোনার পর কিন্তু আবারও কিন্তু সে এটা রিট করেছিল, ঠিক আছে, আপিল করেছিল এনটিআরসি এটার বিরুদ্ধে, কিন্তু সাথে সাথে আদালত কিন্তু এটা খারিজ করে দিয়েছে। সাথে সাথে আবারও নির্দেশনা দিয়েছে যে তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য, যারা 35+ বয়স হয়ে গেছে তাদেরকে। এরপরে লেখা আছে কি দেখেন, প্রসঙ্গত 2023 সালের 2 নভেম্বর 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী ফেনী রুহুল আমিন আরাফাত সহ 65 জন প্রার্থী 18তম নিবন্ধন পরীক্ষা অংশ নিয়ে এমসিকিউ লিখিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে গত 16 জুন ষষ্ঠ নিয়োগে সুপারিশের জন্য বিজ্ঞপ্তি জারি করে এনটিআরসি কর্তৃপক্ষ। তবে সে বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির তারিখে সর্বোচ্চ 35 বছর নির্ধারণ করে দেওয়া হয়। সে অনুযায়ী রুহুল আমিন আরাফাত সহ 65 জন প্রার্থী আবেদনের সুযোগ না পেয়ে হাইকোর্টে রিট করেন। এই রিটের শুনানি নিয়ে মঙ্গলবার 8 জুলাই বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী, বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ 18তম নিবন্ধন সনদধারীদের 65 প্রার্থীকে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দেন।